কবি প্রশ্ন করছেন যে ভালোবাসা খুব যন্ত্রণার, খুব কষ্টের, খুব বিরহের, তার মধ্যে এতই দুঃখ, এতই কষ্ট, এতই যন্ত্রণা, তাহলে মানুষ কেন ভালোবাসা পেতে চায়, কেন বারবার পাগলের মতো ছুটে যায় ভালোবাসার কাছে? নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। আমি রেশমি রয়েছি তোমাদের সঙ্গে। আজকে কবি রবি ঠাকুরের একটা প্রিয় গান নিয়ে ব্যাখ্যা করব। এই গানটা আমরা সকলেই জানি হয়তো, সখী ভাবনা কাহারে বলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই পুরো গানটার মাধ্যমে যে তিনি শুধু প্রশ্ন করেছেন সখীদের তা নয়, হয়তো কবির মনের এটা আত্মজিজ্ঞাসা, হয়তো কবি নিজেকেই এই প্রশ্নগুলো করেছেন যে আমরা প্রেম বলতে কি বুঝি, ভালোবাসা বলতে কি বুঝি, বিরহ বলতে কি বুঝি। ভালোবাসা সম্পর্কে যে প্রচলিত ধারণা রয়েছে সেগুলোই কি ভালোবাসা, সেগুলোই কি প্রকৃত ভাবনা, সেগুলোই কি প্রকৃত প্রেম, নাকি প্রচলিত ধারণার বাইরে আমরা যেটা চোখে দেখতে পাই না তার মধ্যেই ভালোবাসার সৌন্দর্য লুকিয়ে আছে? কবি এটাও হয়তো বোঝাতে চেয়েছেন যে ভালোবাসার মধ্যেই কিন্তু সৌন্দর্য রয়েছে, প্রত্যেকটা ভালোবাসার মধ্যে সৌন্দর্য রয়েছে, আর এই সৌন্দর্যের কোনো শেষ নেই। কিন্তু কিছু সময় এই সৌন্দর্য আমাদের ত্যাগ করতে হয়, একটা সময় সেই সৌন্দর্য বিলিয়ে যায়, বা সেই সময় একটা সময় সৌন্দর্য বিলীন হয়ে যায়। কিন্তু সৌন্দর্য বিলীন হওয়ার আগে বা শেষ হওয়ার আগে, ভালোবাসা ফুরিয়ে যাওয়ার আগে আমরা যেন আক্ষেপ না করি জীবনে, আমরা যেন অভিমান পুষে না রাখি। গানের প্রথম লাইনে ছিল সখী ভাবনা কাহারে বলে, সখীর যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা কারে করে। কবি প্রথমেই প্রশ্ন করছেন যে ভাবনা জিনিসটা কি, আমরা যেটা ভাবি সেটাই কি প্রকৃত ভাবনা? কোনো একটা ঘটনা নিয়ে ভাবছি, কোনো প্রিয়জনকে নিয়ে ভাবছি, বা প্রিয় মানুষটাকে নিয়ে ভাবছি, বাস্তব এবং কল্পনার সংমিশ্রণ, এটাই কি ভাবনা? এরপরে কবি জিজ্ঞাসা করছেন যন্ত্রণা কাকে বলে। তোমরা যে সারাক্ষণ বলতে থাকো, দিন রাত বলতে থাকো ভালোবাসা ভালোবাসা, ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা মানেই কি কষ্টের? ভালোবাসা মানেই কি যন্ত্রণার? ভালোবাসা মানেই কি বিরহের? ভালোবাসা মানেই কি বিচ্ছেদ? এই যে প্রচলিত ধারণা, এটাই কি সত্যি, নাকি এর বাইরে ভালোবাসার সৌন্দর্য লুকিয়ে রয়েছে যেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি? ভালোবাসা কি শুধুই কষ্ট দেয়? এরপরে কবি বলছেন সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখেরও জল, সে কি কেবলই দুঃখেরও শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। ভালোবাসা যদি খারাপই হবে, শুধু মানুষকে দুঃখ কষ্টই দেবে, তাহলে মানুষ কেন সেই ভালোবাসা পেতে চায়? কি কারণ থাকতে পারে? কবি এটার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা মানে শুধুই দুঃখ কষ্ট নয়, ভালোবাসা মানে সম্পূর্ণতা, ভালোবাসা মানেই আনন্দ, এই আনন্দের কোনো শেষ নেই। ভালোবাসা মানে জীবনের সমস্ত কিছু অভাব পূরণ হয়ে যায়, কিন্তু আমরা সেই ভালোবাসাটাকে লক্ষ্য না করে আমরা শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোকেই বেছে নিই। এগুলো প্রকৃত ভালোবাসা নয়। কবি বলছেন আমার চোখে তো সকলই সবুজ, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতন, তারা কেবলই হাসে, কেবলই হাসিয়া খেলিয়া মরিতে চায়। কবি বলছেন যে আমার চোখে সব কিছু সুন্দর, পৃথিবীর সব কিছু সুন্দর, কোথাও কোনো দুঃখ নেই, কষ্ট নেই, অভাব নেই, বিরহ নেই, যন্ত্রণা নেই, বিচ্ছেদ নেই, সব কিছু সুন্দর। প্রকৃতির যে রূপ, সবুজ বাগান, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার আকাশ, আকাশের তারা, সমস্ত কিছু কবির কাছে এক একটা ভালোবাসার প্রতীক।
এক একটা ভালোবাসার প্রতীক। এই জিনিসগুলোকে দেখে কবি ভালোবাসা খুঁজে পান। তারা যেন সবাই হেসে খেলে মরতে চায়, কেউ যেন দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে অভিমানী হয়ে মরতে চায় না। তারা তাদের সৌন্দর্য, প্রকৃতির অংশ যারা, তারা তাদের সৌন্দর্য সকলের মাঝখানে ছড়িয়ে দেয়, সকলের মাঝখানে ছড়িয়ে দিয়ে একটা সময় বিলীন হয়ে যায়। সৌন্দর্য কখনো চিরস্থায়ী নয়, একটা সময় বিলীন হয়ে যায়, একটা সময় মুছে যায়, কিন্তু তার আগে পর্যন্ত সে তার চারপাশকে আলোকিত করে। এটাই কবির কাছে ভালোবাসা। তারা না জানে বেদন, না জানে রদন, না জানে সাধের যাতনা যত। তারা দুঃখ কষ্ট যন্ত্রণা কাকে বলে তারা হয়তো জানে না, তারা কান্না কাকে বলে তারা হয়তো জানে না, কারণ তারা হেসে খেলে মরতে চায়। যতদিন তারা পৃথিবীতে আছে হেসে খেলে বাঁচতে চায়। তো তাদের পক্ষে এটা খুব বোঝা অসম্ভব যে দুঃখ কাকে বলে। কবি এখানে আরো একটা মারাত্মক শব্দ ব্যবহার করতেন, সেটা হচ্ছে সাধের যাতনা। সাধের মানে সাধারণ অর্থে যেটা বোঝানো হয়, আমাদের মনের কামনা বা বাসনা, ইচ্ছে বা অপূর্ণ আকাঙ্ক্ষা, সেটাকে আমরা বলি সাধনা, সেটাকে আমরা বলি সাধের। হয়তো ভালোবাসা, আমাদের চোখের সামনে যে ভালোবাসাটা আমরা দেখতে পাচ্ছি বা আমরা অনুভব করতে পারছি, তার মধ্য দিয়েও হয়তো আমরা কামনা বাসনা খুঁজে বেড়াই। তাই হয়তো আমরা দুঃখ কষ্ট পাই ভালোবাসার মধ্যে। হয়তো কবি একদিকে এটা বোঝাতে চেয়েছেন, অন্যদিকে হয়তো তিনি এটাও বোঝাতে চেয়েছেন সাধের যাতনা। আমরা বলি না সাধের জীবন, সাধের সংসার, অর্থাৎ কোনো প্রিয় জিনিস আমরা যখন যত্নে তুলে রাখি সেই জিনিসটাকে আমরা সাধের বলি। সাধের মানে শখের বলা চলে এক প্রকার, শখের জীবন, শখের সংসার। কোনো জিনিস যখন আমরা তিলে তিলে যত্ন করে গড়ে তুলি তখন সেই অর্থে কিন্তু আমরা বলি সাধের। তো সাধের যাতনা মানে সাধের যন্ত্রণা, অর্থাৎ তারা মানে যারা কবির মতো হেসে খেলে মরতে চায়, পুরো পৃথিবীটাকে উপভোগ করতে চায় ভালোবাসা পেয়ে, ভালোবাসায় মুগ্ধ হয়ে। তারা জানে না যে কান্না কাকে বলে, তারা জানে না দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, কারণ তাদের কাছে যন্ত্রণাটাও যেন বিলাসিতা, যন্ত্রণাটাও যেন সাধের শখের হয়ে যাচ্ছে। আমরা যেন নিজেদের মধ্যে ইচ্ছে করে যত্ন করে দুঃখ কষ্ট অভিমানগুলোকে পুষে রাখি, আর আমরা নিজেরাই কষ্ট পাই। এরপরে কবি বলছেন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যাই, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তেয়াগে কাই। কবি এখানে বলছেন যে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে। যেমন ফুল, ফুল কি করে আমাদের চোখের তৃপ্তি দেয়, ফুলের একটা নিজস্ব সৌন্দর্য আছে। ফুলও জানে যে সে ঝরে যাবে, তবুও তা সত্ত্বেও সে ঝরে যাবার আগে পর্যন্ত কোনো রকমের অভিমান আক্ষেপ না রেখে মানুষের মধ্যে তার সৌন্দর্য, মানুষের মধ্যে তার সুগন্ধ ছড়িয়ে দিয়ে যায়, মানুষের মধ্যে সৌন্দর্য বিলিয়ে দিয়ে যায়। এমনকি জোছনা, রাতের আকাশে কি হয়, জোছনা কি করে আলো দেয়, সেই আলোটাও ভোরের আলো যখন ফুটে আসে তখন সেই আলোটা ম্লান হয়ে যায়, সেই আলোটা আকাশে বিলীন হয়ে যায়, কিন্তু তার আগে পর্যন্ত মানুষকে তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। আকাশের তারারাও জানে সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাকেও মিলিয়ে যেতে হবে, তাকেও বিলীন হয়ে যেতে হবে, কিন্তু সে কোনো রকমের আক্ষেপ না রেখে সে কিন্তু হাসতে হাসতে মিলিয়ে যায়, পৃথিবীর বুকে সৌন্দর্য ছড়িয়ে দিয়ে বিদায় নেয়। তাই কবি হয়তো বোঝাতে চেয়েছেন যে কখনো আমাদের জীবনে যদি পরিসমাপ্তি আসে, আমরা যেন ভেঙে না পড়ি, আমরা যেন ভালোবাসাটাকে পূর্ণ মাত্রায় উপভোগ করি, আমরা যেন দুঃখে কাতর না হয়ে উঠি। এরপর কবি বলছেন, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ গুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। কবি বলছেন, এটা কবি নিজেকে গর্ব করে বলছেন যে আমার মতো সুখী আর কে আছে। হয়তো কবি নিজেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখী মানুষ মনে করেছেন, কারণ তিনি ভালোবাসতে পেরেছেন, কারণ তিনি ভালোবাসার যে অনুভূতি সেটা তিনি বুঝতে শিখেছেন। ভালোবাসার প্রকৃত যে মানে হয়তো কবি উপলব্ধি করতে পেরেছেন। তাই কবি বলছেন যারাই উপলব্ধি করতে পারে তারাই হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুখী মানুষ। তাই কবি বলছেন যে রোজ রোজ না কাটার থেকে একদিন যদি আমি খুশি হই, সুখী হই, সেটাই কি বড় ব্যাপার নয়? রোজ রোজ কাঁদবো আমরা, রোজ রোজ চোখের জল ফেলবো? আজকের মতো বিদায় বন্ধুরা। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো। চুং করে আওয়াজ দিতে ভুলোনি যেন।